দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হতে চাই সহকর্মী শ্রেয়া রায়ের সঙ্গে, যিনি আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে। শ্রেয়া, আপনি রয়েছেন বিদ্যা সিনহা মিমের সঙ্গে, একটু সে একটা ইভেন্টে রয়েছেন, বিস্তারিত সেই ইভেন্ট সম্পর্কে তার কাছ থেকে জানতে চাই এবং তার আপকামিং যে কাজগুলো রয়েছে বড় পর্দায়তে সে আবারও আসতে চলেছে, বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। দোলনা, এই মুহূর্তে আমি আছি ছুটি রিসর্টে, যেখানকার ব্র্যান্ড হয়েছে লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা সাহা মিম। আমরা তার এই নতুন জার্নি সম্পর্কে তার সাথে একটু কথা বলবো, কেমন অভিজ্ঞতা তার এই নতুন জার্নির। আপু, ৭১-এ স্বাগত। এই মুহূর্তে জানতে চাই, যেহেতু ছুটি রিসর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আপনি, এটি সম্পর্কে বিস্তারিত একটু জানান। আজকে তো ছুটি রিসোর্টের মানে সাইনিং সেরেমনি হলো, ডেফিনেটলি অনেক ভালো লাগছে এবং ছুটি রিসোর্টের সাথে যুক্ত হতে পেরে আই ফিল সো প্রাউড। আর কারণ এই ফার্স্ট টাইম কোনো রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, এর আগে আসলে ভাবে করা হয়নি। অ্যান্ড আর ছুটি রিসোর্টের তো আসলে সবাই নাম জানে, সবাই অনেক মানে সবার কাছে অনেক পরিচিত। আর সেখানে আমি এই এত বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরেছি, ওনারাও মানে তাদের ফ্যামিলির একজন সদস্য করে, সবকিছু মিলে খুব ভালো লাগছে। আবারও বড় পর্দায় কামব্যাক হচ্ছে আপনার, এই মুহূর্তে আমরা জানি। সেই বিষয়টি সম্পর্কে একটু জানবো, যে নতুন দুটি সিনেমার কথা ইতিমধ্যে দর্শকরা জানে। হ্যাঁ, টাইম কখন কি এইটা নিয়ে আসলে ডিটেলস বলা যাবে না, কারণ ওটা আসলে আমাদের আই থিঙ্ক টিম থেকেই আপনাদেরকে জানাবে। কিন্তু একটা মানে কাজ অলরেডি শেষ, আর একটাও মোটামুটি 60-70% শেষ শুটিং। আপনি সিনেমার পাশাপাশি দেখছি অতিরিক্ত আমরা জানি যে কাজ করছেন, দুটি ছড়াচ্ছেন, সেই বিষয়টাও দর্শক অনেক সাদরে গ্রহণ করছে। নতুন কোন ওটিটি প্ল্যাটফর্মে কাজ? হ্যাঁ, নতুন খুব শীঘ্রই হয়তো নেক্সট মান্থেই আসবে। চোরকির জন্য একটা ওয়েব ফিল্ম করেছি, তো সেটা নিয়েও খুব এক্সাইটেড, কারণ খুব সুন্দর একটা গল্প, প্ল্যানিংটাও খুব সুন্দর। সো আই থিঙ্ক যারা আমাকে পছন্দ করে, ওয়েট করছিল আমার কাজের জন্য, সো তারা ফাইনালি আমার কোনো দেখতে পারবে। যেহেতু আপনি বললেন, তাহলে আমরা ধরে নিতে পারি কাজটি কুরবানিতে দর্শকরা দেখবে? ওটিটিটা আগেই মেবি নেক্সট মান্থে, বাট ঈদে মেবি কিছু আসতে পারে, এটা বলুক। এটা হলে তো এটা আমার দর্শকদের জন্য খুব বড় একটা সুখবর, যেহেতু না বলি এটা মানে আই থিঙ্ক আমার যারা প্রডিউসার ডিরেক্টর তারাই জানাবে। একটা সময় মানে লম্বা সময় পর আবার বড় পর্দায় দর্শকরা দেখতে চলেছে, কেমন প্রত্যাশা? দর্শকরা কতটুকু গ্রহণ করবে বিদ্যা সিনহা সাহা মিমকে? কেন করবে না? এত লম্বা জার্নি, সবসময় যে প্রজেক্ট এসছে সবাই খুব পছন্দ করেছে। এটা ডিপেন্ড করে আসলে ছবিগুলো কেমন হয়, তো এক একজন ডিরেক্টরের ছবি এক এক রকম হয়, অথবা মেকিং সব কিছু মিলে। তো দেখা যাক, যে কাজও আমাদের সামনে আসবে আশা করি। আমরা তো অ্যাজ এ আর্টিস্ট আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করি, তো বাকিটা আসলে তো টিমের কাজ, দেখা যাক কি হয়। যেহেতু পরান ব্লকবাস্টার হিট করেছিল, রায়হান রাফির সাথে কোনো কাজ আসতে চলছে কি? আপাতত না। সবশেষ ৭১-কে কি বলতে চাই বিদ্যা সিনহা সাহা? ৭১-এর সকল দর্শকদেরকে কি মানে এখন সামনে তো কোনো কিছু নাই, বাট যেহেতু সামনে ঈদ আসছে, অথবা মাত্র যেহেতু পয়লা বৈশাখ চলে গেল, নতুন বছরের শুভেচ্ছা ৭১-এর সকল দর্শকদেরকে। দর্শক, আমরা যুক্ত ছিলাম বিদ্যা সিনহা সাহা মিমের সাথে ছুটি রিসর্টে। তিনি এসেছিলেন এখানকার একটি সাইনিং করতে। সেই সাইনিংয়ের প্রক্রিয়াতে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।